নমস্কার। আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করব। কারণ শনি হচ্ছে আমাদের বাচ্চার সবচেয়ে মেজর গ্রহ। নবগ্রহ যে আছে আমাদের, আমি সবসময় নবগ্রহ নয়, দ্বাদশ গ্রহ, অর্থাৎ ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই তিনটে গ্রহ ফাংশনও কিন্তু আমি আপনাদের কাছে সেভাবে যখন রাশিফল দিই সেগুলোর ফাংশনটা অ্যাপ্লাই করেই কিন্তু আপনাদের প্রেজেন্টেশন দিই। সুতরাং এই নবগ্রহ বা দ্বাদশ গ্রহ যাই বলুন, তার মধ্যে শনি গ্রহ হচ্ছে একটা মেজর প্ল্যানেট। অর্থাৎ শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে। শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে মার্গী অবস্থা। সুতরাং শনি কিছু কিছু রাশির লোকেদের জন্য যথেষ্ট সাপোর্টিং গ্রহ, কিছু রাশির জন্য যথেষ্ট নেগেটিভ একটা সিচুয়েশন তৈরি করে। কারণ শনি হচ্ছে কর্মফলদাতা, শনি কর্মফলদাতা, শনি হচ্ছে সততার কারক গ্রহ, শনি হচ্ছে ন্যায়নিষ্ঠার কারক গ্রহ। আপনি যদি কোনো কারণে ভুল কিছু করে ফেলেন, শনি কিন্তু আপনাকে আপনার জানতে বা অজান্তে আপনাকে কিন্তু সেই পানিশমেন্ট বা সেই জায়গাটা কিন্তু আপনাকে ভোগ করাবে। এই মুহূর্তে শনি 7.5 চলছে 3 রাশির উপরে এবং ঢাইয়া চলছে 2 রাশির উপরে। 7.5 বা ঢাইয়া আপনার প্রত্যেকেই জানেন কি সিস্টেমে হয়। যে রাশিতে শনি থাকে তার আগে আর পরের রাশিটা এবং সেই রাশিতে শনি যে রাশিতে বসে থাকে সেই রাশির এবং আগে আর পরের রাশি। অর্থাৎ শনি এই মুহূর্তে মীন রাশিতে আছে, অর্থাৎ কুম্ভ রাশির এবং মেষ রাশি 7.5 চলছে। আর ঢাইয়া চলছে আপনার অষ্টম আর ফোর্থ, অর্থাৎ আপনার সিংহ রাশি আর ধনু রাশি, সিংহ রাশি আর ধনু রাশি ঢাইয়া চলছে। সুতরাং এই যে শনি মার্গী অবস্থায় রয়েছে, তাহলে শনি, আমি বলবো শনি যখন আপনার অস্ত যাবে, কবে শনি অস্ত যাবে? এই মীন রাশিতে শনি 13ই মার্চ, 13 মার্চ শনি অস্ত যাবে এবং উদিত হবে এপ্রিলের 22 তারিখ। অর্থাৎ এই যে কম বেশি 40 দিন শনি অস্ত অবস্থায় থাকবে, কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন দেবে, যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন দেবে, কিন্তু 12 রাশির ক্ষেত্রেই তার এফেক্ট দেবে। এই যে শনি যখন অস্ত যাবে, কেন বলে শনি অস্ত যাচ্ছে তাহলে নেগেটিভ? না, কখনোই না। যখন কোনো গ্রহ মার্গী অস্ত বা আপনার বক্রী বা আপনার তার নক্ষত্র চেঞ্জে তার এফেক্ট হচ্ছে, কিন্তু এই শনি যে অস্ত যাচ্ছে আপনার রাশির জন্য কিন্তু যে রাশিগুলো আলোচনা করে সেগুলো কিন্তু যথেষ্ট আপনার পাওয়ারফুল হচ্ছে, যথেষ্ট পজিটিভ দিচ্ছে। এবং কিছু কিছু রাশির জন্য একটু নেগেটিভিটি দেবে, কিছু রাশির জন্য একটু সতর্কতা, একটু সততা, একটু নিজেকে রিজার্ভে রাখতে হবে। কেননা এই সময় কিন্তু আপনার রাশিতে রবি প্রবেশ করবে, এই সময় আপনার রাশিতে শুক্র প্রবেশ করবে, সুতরাং তারও এফেক্ট গুলো কিন্তু আপনাকে ভোগ করতে হবে। সুতরাং আপনার এই যে শনি যে অস্ত যাবে তার জন্য কিন্তু কিছু রাশির জন্য যথেষ্ট পজিটিভ এফেক্ট দেবে, কিছু রাশির একটু নেগেটিভ ভাইব্রেশন দেবে। অর্থাৎ আগামী 13ই মার্চ থেকে 22শে এপ্রিল পর্যন্ত শনির এই সিচুয়েশন আগামী 40 দিন আপনার জন্য যে অস্তাচল সিচুয়েশন চলবে, আপনার জন্য কি এফেক্ট দিয়ে চলুন একটু আলোচনা করে নিই। চলে আসি আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য এই যে সিচুয়েশনটা আপনার কিন্তু এই সময় পারিবারিক ক্ষেত্রে যে সমস্যা দেখা দিচ্ছিল সেটাতে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন। পারিবারিক ক্ষেত্রে সমস্যা বা আর্থিক যে একটা সমস্যা সেগুলোতে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন। কিন্তু মেজাজ কিন্তু নিয়ন্ত্রণে, রাগ জেদ কন্ট্রোল রাখবেন, কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখবেন, সততা মেনটেন করবেন। রাগের উপরে, বিশেষ করে রাগের উপরে আপনি নিয়ন্ত্রণ না রাখতে হলে অনেক সুযোগ কিন্তু আপনার হাতছাড়া হতে পারে। এই সময় কিন্তু আপনার ছোটখাটো কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে। হঠকারীর কোনো সিদ্ধান্ত এই সময় না নেওয়াটাই বেটার হবে। আর্থিক ক্ষেত্রে বুঝে শুনে স্টেপ নেবেন, কোনো ডিলিংস এর ব্যাপার, কোনো আপনার নতুন কোনো ট্রানজাকশনের ব্যাপারে এগুলো সতর্ক থাকবেন। আপনি আইনি কোনো ব্যাপারে যে আপনি এই সময় জড়িয়ে থাকেন সেগুলো স্টেপটা বুঝে শুনে নেবেন, কারোর সঙ্গে তর্কাতর্কি জড়াবেন না, সততা মেনটেন করবেন। এবং সবচেয়ে বড় কথা, রাস্তায় গাড়ি চালানোর ব্যাপারে একটু সতর্ক থাকবেন। কোনো আইনি ঝামেলা উপযোগ কোনো আইনি ঝামেলা জড়িয়ে পড়বেন না, এক্সট্রা কোনো ঝামেলা জড়িয়ে পড়বেন না। বিবাহিত লাইফে একটু সতর্ক থাকবেন, আপনার পার্টনার আপনার প্রতি ভুল বুঝতে পারে সেগুলো আপনাকে ঠিক রাখতে হবে। এবং আর্থিক ব্যাপারটা আপনাকে বুঝে শুনে পা বাড়াতে হবে। এটা আপনাকে একটা ওভারঅল আলোচনা করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই মিলবে। আমি এত বড় কথা বলছি, অবশ্যই মিলে, অবশ্যই ভালো লাগবে। ভালো হলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করেন। এরকম নতুনত্ব প্রোগ্রাম, এরকম শিক্ষামূলক প্রোগ্রাম আপনি অনেক কিছু দেখতে পারবেন। এবং আরো এই যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানে যে সাপ্তাহিক রাশিফল, লটারি রাশিফল বা মাসিক, দৈনিক সমস্ত রাশিফল আমার দেওয়া আছে, সেগুলো আপনার
সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখলে প্রত্যেকবার আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, যোগাযোগ করতে হলে বুকিং না ফোন করেন 891073259433960106। অনেকেও তো আমার ফোনে পাচ্ছেন না বা এনগেজ পাচ্ছেন, কোনো অসুবিধা নেই, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেবেন, আমি বা আমার যারা সহকারী তারা আপনার সময় মতো আপনাকে কল ব্যাক করে নেবে। কিন্তু আপনাকে যদি আপনি প্রেডিকশন দেন অবশ্যই এটা ফিজ দিয়ে বা পে করে। ভালো থাকবেন, নমস্কার।